আসসালামু আলাইকুম। গত আজ ২ দিন থেকে সম্ভবত একটা মেসেজ দেখছি। সেটা হলো যে ওই যে রেজওয়ানা নামের একজন উপদেষ্টা ছিলেন না? তিনি নাকি বলেছেন, অবশ্য তার মুখ থেকে শোনা, সুতরাং তিনি নাকি না, তিনি বলেছেন যে আমি জানি না কাকে জামাত শব্দটা শুনি নাই। তিনি উল্লেখ করেছেন যে যে এরা যেন মেইন স্ট্রিমে না আসতে পারে সেজন্য তারা কাজ করেছেন। যার ব্যাপারেই বলুক না কেন, আমি আসলেই মনে করি এইটা একটা চরম অভদ্রতা, অসভ্যতা। এই মহিলার যদি সামান্যতম ব্যক্তিত্ববোধ থাকে, সম্মান থাকে, তাহলে এমন অসভ্য কথা বলতে পারে না। কেন? ৩টা কারণে। প্রথম কথা হলো, এ ধরনের কাজ যদি তারা করে থাকেন, ইনক্লুডিং সকল যারাই করেছেন, যারা স্বীকার করেন, এটা আমি মনে করি এটা একটা অপরাধ হতে পারে, আইনের দৃষ্টিতে অপরাধ হতে পারে এবং অন্যায়। এবং এটা আবার বলে বেড়ানো, এটাও আরেক ধরনের অন্যায়। কারণ তারা তাদের কি কি কাজ করেছেন, কি কি অপকর্ম করেছেন, এটা বেরোবে। কিন্তু এটা সকল সরল স্বীকারোক্তি তাদের এই অপকর্মের। সুতরাং এই দৃষ্টিতে তার যদি সামান্যতম ব্যক্তিত্ব থাকতো, সম্মান থাকতো, তাহলে সে এটা বলতে পারতো না। আর ২ নম্বর কথা হলো যে এটা এক ধরনের কি বলে কাপুরুষতা, যা আমি বা যেটাকে কামহিলাত্ব বলা যেতে পারে। যারা যারা অর্থাৎ যাদের গাট নাই, সাহস নাই, ভেজা বেড়াল অথবা শেয়ালের মতো পেছনে থেকে ইয়ে করে, তারা এখন পুরুষ হোক বা মহিলা হোক, আমাদের যেহেতু সমাজে শব্দগুলো কাপুরুষ বলা হতো, যাদের সাহস নাই, যারা বিলাইয়ের মতো পেছনে চুরি করে, শেয়ালের মতো চুরি করে। যুগ যুগ থেকে মানুষ এইসব যারা তাদের কলজা ছোড়ো, তাদেরকে শেয়াল বলতে মানুষ গালি দিত, বিলাই বলে গালি দিত। আর যারা সিংহ পুরুষ, তাদেরকে সিংহ পুরুষ বলে, বাঘ বলে। তো তার এটা, পুরুষ হোক আর মহিলা হোক, তার এটা অত্যন্ত মানে হীন মানসিকতার পরিচয়। কারণ তার যদি সাহস থাকতো, তারা যদি এটা কি করেছেন, তারা যে সময় তারা ক্ষমতা ছিল সে সময় বলতেন। বাপের বেটা হলে, বাপের মেয়ে হলে সে সময় বলতেন, তখন মানুষ দেখতো বা এটার উত্তর দেওয়া যেত। কিন্তু এখন ক্ষমতা থেকে সরার পরে এই কথা বলছেন। এবং আমি বলে দিচ্ছি, আমার মনে হচ্ছে যে তার রাজনৈতিক খায়াস আছে এবং বিএনপির কাছ থেকে কিছু সহযোগিতা নেওয়ার জন্যই, অথবা কোনো বিপদ থেকে মুক্ত হওয়ার জন্যই এই কথা বলেছে। সুতরাং এটা যে কত ন্যাস্টি কাজ, এই মহিলা সত্যি প্রথমে যেহেতু শুধু সুন্দর বাংলা বলেন, এই জন্য আবার প্রথম একটু ভালো লেগেছিল, কিন্তু